তাহলে? আর এত মহান ঋষি আমাকে ভগিনী কেন বলছিলেন? কে আমি কৃষ্ণ? ওহো রাধা, তোমার সমস্যাটা কোথায়? এই কিছুক্ষণ আগে আমাকে তুমি জিজ্ঞেস করছিলে যে কৃষ্ণ তুমি কে, তা আমি জানতে চাই, আমি এটা করব, আমি সেটা করব। এবার কি হলো? এখন তুমি জিজ্ঞেস করছো আমি কে, আমাকে বলো। তুমি আগে নিশ্চিত করে নাও তুমি কার বিষয়ে জানতে চাও, আমার না তোমার? বলো। উপহাস করার সময় নয় কৃষ্ণ। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমার ব্যাপারে ছাড়ো, তুমি নিজের ব্যাপারে বলো, নিজের সত্যিটা বলো। সত্য সত্য এটাই রাধা, যে তুমি আর আমি, রাধা আর কৃষ্ণ দুজনে একই। আর যতক্ষণ না তুমি নিজেকে সম্পূর্ণভাবে চিনছো, ততক্ষণ আমাকেও সম্পূর্ণভাবে চিনবে না। দেখো কৃষ্ণ, কথা ঘোরানো বন্ধ করো। আমি বললাম তো যে আমি নিজের ব্যাপারে জানতে চাই না, আমি তোমার ব্যাপারে জানতে চাই। নিজের প্রতিজ্ঞা পালন করো আর সম্পূর্ণ সত্যিটা বলো এক্ষুনি। ঠিক আছে, যদি এটাই তোমার ইচ্ছে হয়, এটাই তোমার জেদ হয়, তাহলে তাই হবে। আমি আমার দেওয়া প্রতিজ্ঞা পালন করব। এবার তুমি দেখতে পাবে আমার পূর্ণ সত্য। কৃষ্ণ, কিচ্ছু হয়নি তোমার। যেমন আগে দেখাচ্ছিল সেই রকমই দেখাচ্ছে, কোনো মায়া হয়নি। চোখ খোলো আর সম্পূর্ণ সত্যিটা বলো এক্ষুনি। আমি আগেই বলেছিলাম, আমাকে সম্পূর্ণভাবে চিনতে গেলে তোমাকে আগে নিজেকে সম্পূর্ণভাবে চিনতে হবে। এখন তুমি শুধুমাত্র এইটুকু জানো যে তুমি রাধা আর তুমি কৃষ্ণ নামে এক গোয়ালাকে ভালোবাসো। শুধু তুমি কেন, অন্য সবাই আমাকে সেই রূপেই দেখে যে রূপে তারা আমাকে ভালোবাসে। আমার মা, ওনার কাছে আমি চিরকাল ওনার দুলালি থাকব, কারণ উনি সেই রূপেই আমাকে ভালোবাসেন। তুমি আমাকে গোয়ালার রূপে দেখো, কিন্তু রাধা আমাকে সম্পূর্ণ রূপে চিনতে হলে তোমাকে আমার সম্পূর্ণ সত্য জানার জন্য প্রস্তুত হতে হবে। বলো, আমার সম্পূর্ণ সত্য জানার জন্য তুমি কি প্রস্তুত রাধা? হ্যাঁ কৃষ্ণ, আমি তৈরি। কিন্তু এইবার কোনো উপহাস করবে না, তোমাকে আমার দিব্যি।
আমাকে রাধার দিব্যি? এবার তো সত্যি বলতেই হবে। এবারে কোনো ছলনা চলবে না, কোনো মায়াও হবে না। কৃষ্ণ কখনো রাধার দিব্যি ব্যর্থ হতে দিতেই পারে না। কিন্তু মনে থাকে যেন, তুমি যেই আমার সত্যিটা জানতে পারবে, তখন তুমি তোমার সত্যিটাও জেনে যাবে রাধা। ঠিক আছে, শোনাও নিজের গল্প। আমি তৈরি। রাধা, তুমি একা এখানে আর কৃষ্ণের এত পাশে কেন দাঁড়িয়ে? রাধা, কি কথা বলছো? চলো এখান থেকে। বাবা, বাবা, আমার কথাটা শুনুন, এক মুহূর্ত দাঁড়ান। না, আমি কিচ্ছু শুনতে চাই না রাধা। তুমি ভালোভাবেই জানো যে ওই কৃষ্ণ কত কুকর্ম করেছে। আমার পুত্রকে নিয়ে উপহাস করেছে, তোমার স্বামী আয়ানকে নিয়ে উপহাস করেছে। তোমাদের দুজনের প্রেমের কথা তো সবাই জানে। যদি কেউ তোমাদের এইভাবে দেখে নেয়, তাহলে আমার কত বড় অপমান হবে সেই কথা কখনো ভেবে দেখেছো? কিন্তু বাবা, একবার আমার কথাটা শুনুন। আমি তো বললাম আমি কিছু শুনতে চাই না রাধা। আমি তো তোমাকে কত স্নেহ দিয়েছি, কত ভালোবেসেছি, আমার মেয়ের মতো করে রেখেছি তোমাকে। তাহলে কেন এরকম বিশ্বাসঘাতকতা করলে তুমি? কাকা, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এতে রাধার কোনো দোষ নেই। আমি তোমার থেকে কোনো কথা শুনতে চাই না কৃষ্ণ, চুপ থাকো তুমি। আর রাধা শোনো, যদি আমি তোমাকে কৃষ্ণের সাথে আবার দেখি, আমি তোমাকে অপবিত্র ঘোষিত করব। বাড়ি থেকে বের করে দেব তোমায়, বাড়ি থেকে বের করে দেব তোমায়, বাড়ি থেকে বের করে দেব তোমায়। আর কোনো কারণবশত যদি তোমরা একই জায়গাতে থাকো, তাহলে একে অপরের থেকে 7 গজ দূরত্বে থাকবে। এটা আমার আদেশ, এটা আমার আদেশ। লোকে বলে মানুষ নিজের ভবিষ্যৎ জন্ম থেকেই লিখিয়ে আনে, অর্থাৎ এখানে এই কপালে। ভাগ্য দেবতা আমাদের সমস্ত উত্থান, সমস্ত পতনের হিসেব সবটা লিখে দেন। কিন্তু কপালে কেন, পায়ে নয় কেন? যদি পায়ে লেখা হয় তাহলে আমরা পড়তে পারবো, যদি কপালে লেখা হয় আমরা ছাড়া বাকি সবাই পড়তে পারবে। এবারে আমাদের কপাল এখানে তাই প্রতিফলিত হয় যা আমাদের মস্তিষ্কে আছে, আর মস্তিষ্কে থাকে আমাদের ভাবনা। তাই এই ভাবনার ধনাত্মক হওয়া অত্যন্ত জরুরি। এতে বিকাশের জন্য স্থান রাখুন, এতে সবাইকে একসাথে নিয়ে চলার ভাবনা রাখুন। আর বিশ্বাস করুন, আপনার মস্তিষ্কের এই ভাবনা সাফল্য রূপে আপনার কপালে অবশ্যই লিখিত হবে, কারণ আপনার ভাবনাই সত্য হয়ে আপনার জীবনে আসে। রাধা রাধা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ।